আপনিও কি দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন অথচ বুঝতে পারছেন না কোন জায়গাগুলো ঘুরে দেখবেন? তাহলে এই ভিডিওটা রয়েছে আপনার জন্য। এই ভিডিওতে থাকছে দার্জিলিংয়ের 10টি আকর্ষণীয় স্থান, যার মধ্যে একটিও যদি মিস করেন তাহলে কিন্তু দার্জিলিং ঘোরা অসম্পূর্ণই রয়ে যাবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। দুদিনের সময় নিয়ে কিন্তু ঘুরে শেষ করে ফেলতে পারেন এই 10টি স্থান। দার্জিলিংয়ের পর্যটন ক্ষেত্র হিসেবে 1 নম্বর স্থানে থাকছে টাইগার হিল। দার্জিলিং থেকে এই সূর্যোদয় দেখাটা সারা জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে আপনার জীবনে। টাইগার হিলে উদীয়মান সূর্যের প্রথম আভাটা এসে যখন পড়ে, সেই দৃশ্য একবার দেখলে কিন্তু বারে বারে ছুটে আসতে হবে দার্জিলিংয়ে। দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো এই টাইগার হিল। ভোর 4টের কাছাকাছি গিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিন্তু দেখতে পারেন। দার্জিলিংয়ের দ্বিতীয় যে স্থানটি ভ্রমণের জন্য সেরা, সেটি হলো রক গার্ডেন। দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই রক গার্ডেনটি পাথুরে ঢাল বেয়ে নেমে এসেছে জলপ্রপাত, যেটা দেখতে কিন্তু দারুণ লাগবে, এবং পাশে রয়েছে বাগান। 3 নম্বর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে কিন্তু পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। প্রায় 68 একর জমি দখল করে রয়েছে এই পার্কটি। এই পার্কটিতে রেড পান্ডা দেখা যায় এবং অন্যান্য বিপন্ন প্রজাতির আবাসস্থল কিন্তু এই পার্কটি, এবং সাইবেরিয়ান বাঘেরও চলাফেরা এখানে দেখা যায়। সুতরাং একদিনের প্ল্যানে কিন্তু এই চিড়িয়াখানাটি রাখতেই পারেন। 4 নম্বর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দার্জিলিং রোপওয়ে। সিঙ্গামারির এই জায়গা থেকে রোপওয়েতে উঠতে পারেন শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেই, এবং প্রাইস থাকছে 150 টাকা। রোপওয়ে থেকে কিন্তু ঘন বন, চা বাগান এবং রঙ্গিত নদীর উপত্যকা চোখে পড়বে। 5 নম্বরে রয়েছে দার্জিলিংয়ের সবথেকে আকর্ষণীয় পর্যটন কার্যকলাপ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা টয় ট্রেন। 600 থেকে 1300 টাকার টিকিট কেটে বিশ্বের সবথেকে উপভোগ্য ট্রেন জার্নি কিন্তু সেরে ফেলতে পারো এই রেলওয়েতে। নাম্বার 6-এ থাকছে ঘুম মনাস্ট্রি। দার্জিলিংয়ের সবথেকে পুরানো তিব্বতী মঠগুলোর মধ্যে একটি হলো এই মনাস্ট্রি। এর দেয়ালে রয়েছে বৌদ্ধ সাহিত্য এবং তিব্বতীয় শিল্পের সুন্দর উপস্থাপনা। দার্জিলিংয়ের ওল্ড মনাস্ট্রি রোডের কাছে অবস্থিত এই ঘুম মনাস্ট্রিটি, এবং এখানে প্রবেশ মূল্য একদমই ফ্রি। এটি প্রায় 8000 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এখান থেকে চারপাশের ভিউও দারুণ লাগবে, তাই মিস করবেন না। 7 নম্বর স্থানে কিন্তু থাকছে জাপানিজ মনাস্ট্রি। দার্জিলিং থেকে 10 মিনিট হাঁটা পথে এগোলে পেয়ে যাবেন এই জাপানি মন্দিরটি। এটি বৌদ্ধ মন্দির নামেও পরিচিত। এবং 5 মিনিট খাড়াই রাস্তা ধরে উপরে উঠলে পৌঁছে যাবেন এই মন্দিরের প্রার্থনা কক্ষে। এই মন্দিরটিতে যাওয়ার জন্য কাঠের সিঁড়ি রয়েছে। 94 ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি পিস প্যাগোডা নামেও পরিচিত, এবং যার বিস্তৃতি প্রায় 23 মিটার। 8 নম্বরে কিন্তু এই স্থানটি অবশ্যই রেখো। দার্জিলিংয়ের সবথেকে প্রাচীনতম চা বাগানের মধ্যে একটি হলো এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন। চা পাতার লোভনীয় সুবাস তো এখানে পাবে, তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘার বেশ কিছু ভিউ পয়েন্ট। এই স্থানটি চকবাজারের খুব কাছে অবস্থিত, এবং এখানে পার হেড 100 টাকা করে এন্ট্রি ফি লাগে। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। প্রায় 437 একরের বেশি এলাকা জুড়ে বিস্তার রয়েছে এই চা বাগানটির, এবং এটি প্রায় 2100 মিটার উচ্চতায় অবস্থিত। আর দার্জিলিংয়ের সেই সুস্বাদু চা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। 9 নম্বর দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দার্জিলিং মহাকাল মন্দির। চকবাজার বরাবর হাঁটলে মল রোডের একদমই পাশে অবস্থিত এই মন্দিরটি, এবং এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে,
এই মন্দিরটি। বাতাসিয়া লুপ দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি বৃত্তাকার বাগানের পাশ দিয়ে চলেছে রেলপথ। একটা মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু এখানে দেখা যায়। দ্য কুইন্স অফ হিল দার্জিলিং ঘোরার জন্য এই 10টি জায়গা অবশ্যই শর্টলিস্ট করে রেখে দিন নিজেদের কাছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এখনই।